আমরা কসবাতে আছি এবং এই এলাকার ভোটারদের সাথে আমরা কথা বলছি যে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন, কসবা এবং আখাউড়া এই আসনে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য আমরা রাস্তায় যাকে পাচ্ছি তার সাথেই কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? আমার বয়স 82। আপনি 82 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই কসবা এলাকায় কোন দলরে ভোট দিবেন? বিএনপি ধানের ছড়া। ধানের ছড়া। একাইয়া ভোট পাইব, একাইয়া ভোট পাইব। ধানের ছড়া এখানে দাঁড়িয়েছে কে? মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান আচ্ছা, খুব উপযুক্ত লোক, খুব ব্রেনি লোক, উপযুক্ত লোক। আরো কয়েকবার ভাস করছে মুশফিকুর রহমান। আচ্ছা, এবারও ভাস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আগামীতে আপনি একজন 82 বছর বয়সী ভোটার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি তো কালা মোবাইল, আমি 16 বছর ধরে মোবাইল চালাই খবর দেখি। জি, সারা দেশ জোয়ার উঠে রয়েছে ধানের ছড়া। তো ধানের ছড়া তারেক রহমান আছে, ওই ভাস করবো। দেখেন আপনি, আমি এই পাকিস্তান আমলে বুঝ দিছি, আর এখন আল্লাহ রহমলে দিতেছি, এই তারেক রহমানই ভাস করবো। রংপুর, দিনাজপুর, মমি সিং টমি সিং এটা দেখলাম যে আরে মানুষ ফিরেই রাখতে না, মানুষ ফিরেই রাখতে না। এটা কয়টা দেখেন না পাবারটা? জি। সব ধানের ছড়া ভোট দিবে, সব মানুষের ধানের ছড়া ভোট দিবে। আপনাদের কসবা এলাকার মানে দুইটা উপজেলা, হ্যাঁ। আপনার জামাতের যিনি প্রার্থী উনি তো কসবার সন্তান। আমার মামুতো ভাই, আচ্ছা আমার মামুতো ভাই, ও জিজ্ঞাসা করেন তারা। আচ্ছা আচ্ছা। আতাউর রহমান সরকার আপনার মামাতো ভাই। আমার মামুতো ভাই। আবার জাতীয় পার্টির যিনি দাঁড়িয়েছে জহুরুল হক, হ্যাঁ, লাঙ্গল প্রতীকের, ওনার বাড়িও তো কসবা উপজেলাতে। কসবা এবার বাদব ইয়া, ওই বাদব তুই যাইব গা, কিতা জানি টাহাতে দাখিল করি, জি, জি। বাদব তুই যাইব গা, বুঝলি তো না। আচ্ছা, নাঙ্গলে বাটফার জি এম কাদিন না, জি। আর তার নাম জানি কি, ভয়ঙ্কর বাটফার, এই ইন্ডিয়ার কাজ করেছে। আর মুশফিকুর রহমান সাহেবের বাড়ি তো আখাউড়াতে। আখর সত্তরা বাড়ি। জি, উনার বাড়িতে আমি 3 বার গেছি, খুব। আর সবাই সবাই উপযুক্ত। তার মারে সোনার মেডল দিছে পাকিস্তান আমলে, এরকম বেরিয়ে লোক।